কিছুদিন যাবত ঠিক আমি তো এমন বন্ধুই চাই টিকটকের ট্রেন্ডিং এ সবাই সবসময় থাকতে পারে না ভাই। চিটারি বাটপাড়ির একটা লিমিট থাকা লাগে, বিষয়টা বুঝতে পারছেন? আপনি তো দেখতেছি কি ব্রেক ফেল করা গাড়ির মতো নাচতেছেন আর দাঁড়াম করে মারি দিচ্ছেন, নাচতেছেন আর দাঁড়াম করে মারি দিচ্ছেন। আমরা বাঙালি ভাই, আমরা সবকিছু বুঝি। ভালো হয়ে যা, এখনো সময় আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে কি বুঝে না বোঝার ভান করে থাকতে হয়, এটাই আছে কি আমাদের দুঃখ কষ্ট। আমাদেরকে সব বোঝাতে গেলে আমরা বুঝবো না ভাই, আমাদের বোঝার ক্ষমতা আছে। তো সব জায়গায় চিটারি বাটপাড়ি করবেন না, জায়গা ক্ষেত্রে বুঝে চিটারি বাটপাড়ি করবেন। আচ্ছা, এই মাংকি বয় কি চেনেন? মাংকি বয়, ঠিক আছে, বাংলায় আমি বললাম না, আমি একটু ইংরেজিতে বললাম যাতে করে একটু ভালো শোনায় আর কি। মাংকি বয়, কি সুন্দর। তার যারা একটু ইংরেজি জানেন তারা নিশ্চয় বুঝতে পারছেন আমি বাংলায় কি বলতে চাচ্ছি। তো এটা দেখে আসছি কি অপু মামুনকে ফেল করার জিনিস। আজকে আমরা ক্যামেরুনকে বেশি না। হ্যাঁ, উনি বাইল্লার হালি করে কথা। আমি তো বলতে চাইছি তুই একটাই এক হালির, তুই এক পিসি, ঠিক আছে, বাংলাদেশে তুই এক পিসি বর্তমান আসিস। তোর মতো হয়তো পিস আমি কোনো জায়গায় দেখিনি। বাইল্লার হালি দেখাচ্ছি, মাছ ধরা খুব পটুয়া হয়ে গেছিস। তোর মাছ ধরার কিছু দেখে আসি গে, চল। কিছুদিন যাবত টিকটকে মাছ ধরার ভিডিও দিতে পারি নাই। আমরা সবাই টিকটকের পরিবেশটা সবসময় সুন্দর দেখতে চাই, তার জন্যই তো আমার কমেন্ট বক্সে আইসা অনেকে বলে ভাই মাছ ধরার ভিডিও সবসময় দেখতে চাই। এই হচ্ছে কি তোমার মাছ ধরার কোয়ালিটি। আচ্ছা, পাগল কি গাছে ধরে না কি, না রাস্তায় পাওয়া যায়? রাস্তায় ধরে পাগল? বলতে পারবো না, জানি না। আমার তো মনে হচ্ছে রাস্তায় ধরে না, গাছেই ধরে পাগল। এই যে তুমি একটা কথা কইলে ভাই, আমি হাওড়ের ছেলে, আমি যেমন সহজ সরল, আমার অডিয়েন্স বা আমার ভালোবাসার মানুষগুলো যারা আমাকে ফলো করে তারাও আমার মতোই সহজ সরল। সে ভালো মানুষ কি সে খারাপ মানুষ, সেটা সে নিজে একাই বলতেছে, বুঝছেন বিষয়? বুঝতে পারছেন বিষয়টা কাকে বলা হয়? আমি ভালো কি আমি খারাপ সেটা আমি বিবেচনা করার কি, সেটা আমার পাবলিক অথবা আমার সাবস্ক্রাইবাররা বিবেচনা করবে আমি খারাপ কেন ভালো। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। সে তো দেখতেছি সে নিজেই গাচ্ছে, নিজের ঢাক নিজে চরম করে পিটোচ্ছে। এই পাগল তো দেখতেছি রাস্তায় ধরা পাগল না, গাছের পাগল, গেছেও পাগল যাকে বলা হয়। এটা কোনো কথা? আর তুই যে যার সাথে রূপ চেঞ্জ যার ছেলে আসিস সে তো একটা হাফ লেডিস, মাইক মানুষ দেখলি তো বোঝা যাচ্ছে একটা হাফ লেডিস। মেয়ে মানুষের মতো করে খালি রাত দিন 24 ঘন্টা মেকআপের পরে থাকে। চলুন, এই পাগলের তাহলে একটা গান বেরোয়েছে নাকি, ঠিক আছে, সে আবার নাকি আছে কি মডেলিং গান করেছে, তার মডেলিং গানটা একটা শুনে আসি গে, চলুন। মনে বিলেতে দেব টুর, দিলে বাজে প্রেমের রিংটং শোনায় রে সুর। এই নাকি তার গানের ধরন মরণ, এই নাকি তার গানের কোয়ালিটি। মনে বিলেতে দেব টুর। চুল কাটিংটা দেখছেন? একটা সুস্থ মস্তিষ্ক মানুষ করে এগুলো তো করতে পারবে না। আর চুল কালারের স্টাইলটা দেখেন, আর চুলের এই সাইডে কাটিংটা দিচ্ছে মনে হচ্ছে আরশোলা যে হেঁটে গিয়েছে, ঠিক আছে, চুল কাটতে কাটতে চলে গেছে কাকড়া বিছে। চুলের স্টাইলটা খালি দেখেন। কোনো সুস্থ মস্তিষ্ক ভালো ব্রেন্টের মানুষ এগুলো করতে পারবে না জিন্দেগি। এই টিকটক যেগুলো আসে, ঠিক আছে, ওইগুলো তো হচ্ছে কি মনে করেন হাফ পাগল, মেন্টালিটি কোয়ালিটি যেগুলো টিকটক করে, আমি যা মনে করি আর কি, মেন্টাল ছাড়া কোনো কিচ্ছুই না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারা এই কোয়ালিটি করবে, তাছাড়া কোনো কোয়ালিটি করবে না। কোনো ভালো ব্র্যান্ডের মানুষ এই কাজগুলো করবেই না। বাইম মাছ ধরছি, চিংড়ি মাছ ধরছি, রাতারাতি 4 মিলিয়ন করছি। নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, এলেক্স ড্রিম 2.0। ইনশাআল্লাহ কালকে নতুন একটা মিউজিক ভিডিও দিয়া পুরো ভিডিও করব শুরু। বাইম মাছ ধরছো, পুঁটি মাছ ধরছো, রাতারাতি ভাইরাল হয়ে গেছে। আর পেছনে যে কটা আছে এগুলো কাক বসে আছে, আর সামনে আছে কাউয়ানি, সর্দার কাউয়ানি বসে আছে, পেছনে করে আছে কাক। তোমার কাকের দলে যেগুলো আছে সেগুলো তোমাদের ভিডিও গুলো দেখবে, তাছাড়া আমরা তোমাদের ভিডিও দেখতে যাবো না। আমাদের খাই দেয় কাজ নেই, তোমার মরা মাছের ভিডিও আমরা দেখতে যাবো। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয়
আর তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলে দিছো, ভালোই হয়েছে। এতে আমরা মানে খুশি হয়েছি, যাতে করে ইউটিউব ওই চ্যানেলটাকে আমরা এড়িয়ে চলতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? আর হবে না ওরে, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা। কান্দার স্টাইলটা দেখেন, মানে কান্দার স্টাইলটা দেখেন, খালি যে কাঁদতেছে, কান্দা দেখে হাসবো কি দুঃখ প্রকাশ করবো কিছুই বুঝতে পারতেছি না। এটা চিন্তা ভাবনা করতে থাকি। আর আমার ভিডিওটা যদি আপনারা চিন্তা ভাবনা করতে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে লাইকও করা লাগবে না, সাবস্ক্রাইবও করা লাগবে না, কোনো কিচ্ছু করা লাগবে না, আপনাদের ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।